So in today's class, we are going to discuss about the optical isomerism of the coordination compounds. So first, let's start with what is optical isomerism. So if you are considering any coordination, any compounds that is able to rotate a plane polarized light, then we call it a chiral molecule. And only chiral molecules are able to show optical isomerism. Now let's read something in details about it. Now you can see that light is an electromagnetic wave. So it has both type of components. One is electric wave, electric components, and apart from that, it has some magnetic component as well. But the electric field that is related to the vision means the electric field is the property which is related to the vision, related to the light. Means electric field is the only property, not the magnetic field. Electric field is the only property that gives us the sensation of vision. তাহলে দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটাই আমাদের ভিশনের ব্যাপারে ভিশনের যে ফিল্ডটা সেটা আমাদেরকে ইলেকট্রিক ফিল্ডই দেয় না। এখন তুমি যদি দেখো, তুমি যদি অনেকগুলো মলিকিউলকে এখানে কনসিডার করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ, ইউ ক্যান সি দ্যাট ইচ এন্ড এভরি মলিকিউলস হ্যাভ some its own electrical vibrations. So some has the vibration towards this, some has the vibration towards this. So this is very much irregular. তোমরা দেখতে পাচ্ছ এটা অনেকটা irregular, তাই তো? কোনো রেগুলারিটি নেই। কোনো কারোর ক্ষেত্রে ভাইব্রেশনটা এরকম হয়েছে, কারোর ক্ষেত্রে দেখো ভাইব্রেশনটা এই ওয়াইজ হয়েছে। তো দেখো এই যে ভাইব্রেশনের মধ্যে কোনো রেগুলারিটি নেই। So due to that, আমরা দেখো complete electrical vibration can be represented in like this. So পুরো ভাইব্রেশন অফ দ্য ইলেকট্রিক্যাল ভাইব্রেশন ক্যান বি রিপ্রেজেন্টেড ইন দিস ওয়ে। এইভাবে দেখো আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে সবকটা দিকেই দেখো ভাইব্রেশনের কম্পোনেন্টস গুলো আছে। নাও এরকম একটা লাইটকে ইফ উই গেট ইফ দিস টাইপ অফ লাইটস গোজ থ্রু এ পোলারাইজার, ওকে। এখন এরকম একটা জিনিস যদি পোলারাইজারের মধ্যে দিয়ে যায় তাহলে কি হবে? দেখো এরকম কোন লাইট যদি কোনো পোলারাইজারের মধ্যে দিয়ে যায়, তখন অনলি দ্য ভাইব্রেশন প্যারালাল টু দ্য ক্রিস্টালোগ্রাফিক প্লেন, তাহলে ক্রিস্টালোগ্রাফিক প্লেনের সঙ্গে যে ভাইব্রেশনস গুলো প্যারালাল, অনলি সেই ভাইব্রেশনস গুলোই দেখো একমাত্র এখান দিয়ে যেতে পারবে। সো এইটা যদি আজকে আমাদের ক্রিস্টালোগ্রাফিক প্লেন হয়, যেটা দেখো আমি ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, তাহলে তুমি বুঝতে পারছো এর সাথে প্যারালাল ভাইব্রেশনটাই একমাত্র যেতে পারবে, যেটা হচ্ছে দেখো এই ভাইব্রেশনটা। তার ফলে তুমি দেখছো যে আফটার আই এম পুটিং দিস পোলারাইজার, only these components of the lights are getting out from it. বাকি সব রকমের লাইটরা দেখো আর যেতে পারছে না। So right now, before getting inside the polarizer, the light is known as non-polarized light, okay. But after getting inside the polarizer and after getting divided into these type of planes, okay, দেখো যখন পোলারাইজারের মধ্যে ঢোকার পরে দেখো ডিভাইডেড হয়ে গেল বিভিন্ন প্লেনস এর মধ্যে, and only one type of planes are capable of going through it. তার মানে দেখো শুধুমাত্র একটা টাইপ অফ প্লেনই এখান দিয়ে যেতে পেরেছে। সো দিস ইজ কল্ড প্লেন পোলারাইজড লাইট, ওকে। সো প্লেন পোলারাইজড লাইট ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? এইভাবে দেখো আমরা প্লেন পোলারাইজড লাইট পাই। তাহলে এই যে লাইটটা এখন তুমি দেখতে পাচ্ছ, এই লাইটটাকে বলা হয় প্লেন পোলারাইজড লাইট, ওকে। সো দেখো এরকম কোন লাইটকে যদি তুমি কোনো একটা সলিউশনের মধ্যে দিয়ে পাঠাও, ধরো না এই টিউবটার মধ্যে একটা সলিউশন আছে, ওকে, একটা অর্গানিক সলিউশন আছে না, তুমি এর মধ্যে দিয়ে যদি কোনো প্লেন পোলারাইজড লাইটকে পাঠাও, তাহলে বলছে আইদার এটা প্রিলিমিনারি পজিশনের থেকে আইদার দেখো ডান দিকে শিফট করতে পারে, অর দেখো বাঁ দিকে শিফট করতে পারে। মানে আইদার এই লাইটটা লেফটে মুভ করে যেতে পারে এইভাবে, অর এই লাইটটা রাইটে মুভ করে যেতে পারে। So there are very few sources that tells us why this happens. তো দেখো এরকম কেন হয় সেটার জন্য দেখো খুব কম সোর্সেস
আর দেয়ার। বাট দেখো আমি তাও ট্রাই করেছি তোমাদের সামনে আনার। What was the reason behind it? So you can see every electromagnetic radiations has two type of components: right circular components and left circular components. When two types of components have a phase difference, it rotates the light. মানে কি বলা হচ্ছে, মানে দেখো প্রত্যেকটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন হয় তার মধ্যে দেখো দুটো টাইপ অফ কম্পোনেন্টস থাকে। ওয়ান কম্পোনেন্ট ইজ নোন অ্যাজ রাইট সার্কুলার কম্পোনেন্ট। দেখো এই যে কম্পোনেন্টটা, এটা দেখো রাইট সাইডে সার্কুলার মোশনে ঘোরে। আর একটা কম্পোনেন্ট হচ্ছে লেফট সার্কুলার কম্পোনেন্ট, মানে দেখো এটা লেফট সাইডে সার্কুলার মোশনে ঘোরে। এখন এই দুটো কম্পোনেন্ট যদি ইকুয়াল ওয়েতে থাকে, যদি দুজনেরই এক্সটেন্ট যদি ইকুয়াল থাকে, তখন কি হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তখন দেখো এক্ষেত্রে কোন রকম তুমি ডিফ্লেকশন পাও না। তখন দেখো the direction of the light remains the same, direction of the radiation remains the same. বাট যখন দেখো এই দুটো কম্পোনেন্টস এর মধ্যে দেয়ার ইজ আ ফেজ ডিফারেন্স ইন রোটেশন, ফেজ ডিফারেন্স অনলি দেন দিস রোটেশন অকার্স। ঠিক আছে, দেখো এই ব্যাপারে তোমাদেরকে খুব বেশি ডিটেইলে জানার তোমাদের কাছে স্কোপস নেই। ফর দ্যাট ইউ নিড টু নো অ্যাবাউট দ্য র্যালে স্ক্যাটারিং অ্যান্ড অল দোজ থিংস। তখনই তোমরা এইসব জিনিসগুলো জানতে পারবে। তোমাদের এইগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হবে, অ্যানাইসোট্রপি এফেক্ট, এইসব ব্যাপারগুলো কি, এগুলো তখন জানতে পারবে। তখনই তুমি একমাত্র এগুলোর প্রপার এক্সপ্লেনেশন পাবে। সো রাইট নাও the components those are able to rotate these type of plane polarized light are called optically active compounds or optically active substances. এবারে দেখো আমি কয়েকটা এখানে গ্রাউন্ড রুলস লিখে দিয়েছি। ফার্স্ট, if a particular substance can rotate the plane polarized light, then we call it optically active substance, যেটা আমরা এতবার ধরে বলছি। After that, what is the second rule? The isomer those are able to rotate the plane polarized light in opposite direction are called enantiomers. তাহলে দেখো দুটো আইসোমার, আইসোমার মানে কি, আইসো মানে সেম, মাস মানে দেখো যাদের মধ্যে সেম টাইপ অফ স্ট্রাকচারস আছে। সো দ্য সিমিলার টাইপ অফ স্ট্রাকচারস or spatial arrangements. So the isomers those are able to rotate the plane polarized light in opposite direction are called enantiomer. মানে দেখো প্লেন পোলারাইজড লাইট কে ধরে নাও দুটো আইসোমারের কথা ভাবো। One isomer is rotating this plane polarized light into the left direction and another isomer is rotating the plane polarized light in the right direction. তাই তো, তাহলে যদি এরকম সিচুয়েশন আসে, then in that cases we call them enantiomer to each other. Okay, you have already read about isomers in detail in class 11, right? Okay, so the third point হচ্ছে দেখো তাহলে enantiomer কারা কারা, যারা হচ্ছে দেখো প্লেন পোলারাইজড লাইট কে একজন ধরে নাও রাইটে রোটেট করাচ্ছে, একজন ধরে নাও লেফটে রোটেট করাচ্ছে, তাহলে এদের দুজনকে একে অপরের enantiomers বলা হবে। এরপরে দেখো, if the isomer rotates the light to the right, then we call it dextrorotatory. যদি রাইটে রোটেট করা তখন আমরা কি বলছি দেখো ডেক্সট্রোরোটেটরি, মানে প্লেন পোলারাইজড লাইট যাচ্ছিল ওটাকে দেখো রাইটে রোটেট করিয়ে দিল, দেন উই কল ইট আ ডেক্সট্রোরোটেটরি মলিকিউল। এন্ড ইফ ইট রোটেটস টু দ্য লেফট, ইফ ইট রোটেটস দ্য প্লেন পোলারাইজড লাইট টু দ্য লেফট, দেন উই কল ইট আ লিভোরোটেটরি। বাঁ দিকে ঘুরলে তখন আমরা তাকে কি বলি লিভোরোটেটরি। ওকে, নাও এ 1:1 ইকুইলিব্রিয়াম মিক্সচার অফ ডি অ্যান্ড এল, দেখো ডেক্সট্রোকে আমরা ছোট করে বলি ডি, and দেখো লিভোকে আমরা ছোট করে বলি L. So the 1:1 mixture of D and L is known as racemic mixture. This is also an important point. তাহলে দেখো যখন কোনো একটা সলিউশনের কথা ভাবো, যে সলিউশনে ধরে নাও 1:1 অ্যামাউন্টের ডেক্সট্রো আর লিভো রোটেটরি সিস্টেম আছে, তো ভাবো সেই রকম একটা সলিউশনের মধ্যে দিয়ে যদি তুমি প্লেন পোলারাইজ লাইটকে পাঠাও, তাহলে দেখো যতটা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ওটাকে লেফটে রোটেট করাবে, ততটা অ্যামাউন্ট অফ সাবস্টেন্সই ওটাকে রাইটে রোটেট করাবে, কারণ 50-50 অ্যামাউন্টে রয়েছে। তো ওভারঅল রোটেশন অফ দ্য প্লেন পোলারাইজড লাইট উড বি নাথিং। তাহলে ওভারঅল তুমি দেখবে যে প্লেন পোলারাইজড লাইটটা কোন রকম রোটেশন হচ্ছেই না। তার রিজনটা কি বলতো, লেফট রোটেটরি কম্পোনেন্ট এন্ড রাইট রোটেটরি কম্পোনেন্ট ইকুয়াল এন্ড অপোজিট টু ইচ আদার, তারপরে দেখো দে আর এলিমিনেটিং ইচ আদার। ফর দ্যাট রিজন you would experience no rotation in plane polarized light. ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো
These D and L isomers are mirror images to each other just like our left hand right hand. তুমি দেখো আমাদের লেফট আর আমাদের রাইট হ্যান্ড এরা দুজন হচ্ছে দেখো আমাদের মিরর ইমেজ টু ইচ আদার, তাই তো? তুমি যদি এদেরকে দেখো এইভাবে রাখো তাহলে তুমি বুঝতে পারবে দেখো থাম্ব ইজ মিরর ইমেজ টু দিস থাম্ব, দিস টু ফিঙ্গার্স আর মিরর ইমেজেস, দিস টু ফিঙ্গার্স আর মিরর ইমেজেস, দিস all the fingers are mirror images to each other. তুমি দেখো আমার এই দুটো হাতের মাঝখানে তুমি এইখানেতে একখানা মিররকে তুমি you can place a mirror in here, then you can see the exact mirror images. Okay, আংটিটাকে ধরো না যেন. So leave my ring. Apart from that, you can see two mirror images. So just like that, এখানে কি বলা হচ্ছে? These molecule DNA isomers are mirror images to each other, like our left and right hand. আচ্ছা, তারপরে কি বলছে? These molecules are not superposable and mirror image to each other and they contains a plane of symmetry. তখন কি বলছে যে এরা দেখো সুপারপোজেবল নয়। তার মানেটা কি? এই ব্যাপারটা কি সুপারপোজেবল ওয়ার্ডটার মানে কি দেখো, এই মানেটা আমরা একটু বাদে বুঝবো, ঠিক আছে? বাকিটা দেখো, বাকিটা হচ্ছে দে কন্টেন্স আ প্লেন অফ সিমেট্রি। আচ্ছা, হোয়াট ইজ আ প্লেন অফ সিমেট্রি? প্লেন অফ সিমেট্রি ইজ দ্য প্রেজেন্স অফ দ্য মিরর। তুমি একটা মলিকিউলের মধ্যে প্রেজেন্স অফ দ্য মিরর খোঁজো। চলো আমি তোমাকে দুখানা মলিকিউল দিচ্ছি। ধরো না আজকে তোমার কাছে এই মলিকিউলটা আছে, বলো তো এই মলিকিউলটার মধ্যে তুমি প্লেন অফ সিমেট্রি দেখতে পাচ্ছ কিনা? এই মলিকিউলটার কথা ভাবো। আচ্ছা দাও, এবার দেখো এই মলিকিউলটার মধ্যে তুমি কি কোনো প্লেন অফ সিমেট্রি খুঁজে পাচ্ছ? দেখো আমি পাচ্ছি। ইফ আই পুট আ মিরর হিয়ার, দেন দেখো দুটো সাইড ইজ এক্স্যাক্টলি মিরর ইমেজেস টু ইচ আদার। যদি আমি এইখানটা একটা এক্স্যাক্টলি একটা মিরর, যদি ইমাজিনারি মিররকে রাখি, তাহলে দেখো বোথ সাইডস আর এক্স্যাক্টলি মিরর ইমেজেস টু ইচ আদার। আবার দেখো আমি যদি একটা মিররকে যদি আমি এভাবে রাখি, তাহলেও দেখো বোথ সাইডস আর মিরর ইমেজেস টু ইচ আদার। দেখো এই দুটো সাইড হচ্ছে মিরর ইমেজেস টু ইচ আদার। তো দেখো একটা মলিকিউলের মধ্যে যদি কোনো এরকম মিরর রাখা যায়, তখন তাকে আমি কি বলবো? দ্য মলিকিউল কন্টেন্স প্লেন অফ সিমেট্রি। সিমিলার ওয়েতে আজকে দেখো আমি আরেকটা মলিকিউল তোমার কাছে দেখাচ্ছি। ধরে নাও তোমার কাছে একটা মলিকিউল আছে, সেটা হচ্ছে ধরো দ্য আদার হ্যান্ড ইফ ইউ কনসিডার দিস মলিকিউল হিয়ার। তুমি দেখো এইখানে আচ্ছা এটা নয়, অন্য একটা মলিকিউল দেখো আগে বলতো, ওটা নিয়ে আমরা ডিসকাস করবো একটু বাদে, ঠিক আছে? এখন একটুখানি টু কিপ দ্য থিংস সিম্পলার টু ইউ, এখন আমি কমপ্লেক্স জিনিসে যেতে চাইছি না। আচ্ছা, এই মলিকিউলটাকে যদি তুমি দেখো, তাহলে তুমি দেখো এখানে তুমি কোনোভাবেই ট্রাই করে কোনো মিররকে এখানে প্লেস করতে পারবে না। তুমি যতই ট্রাই করো দেখো এখানে কোনোভাবেই তুমি এভাবেও কোনো মিররকে রাখলে দেখো এই মিরর NH3 তো মিরর ইমেজ ক্লোরিন হতে পারে না। বা তুমি যদি ধরে নাও এইভাবে কোনো মিররকে রাখো, তাহলেও দেখো দুটো বাঁ দিক এবং ডান দিক দুখানে কিন্তু দে আর নট এক্স্যাক্টলি মিরর ইমেজেস টু ইচ আদার, রাইট? These two sides are not mirror images. If you put a mirror like this, then also we are not getting any mirror images. If you put some mirrors like this, এভাবেও দেখো তুমি কিন্তু এইখান থেকে অপোজিটে কিন্তু কোনো রকম মিরর ইমেজ তুমি পাচ্ছ না। তাহলে এখান থেকে দেখো আমরা বুঝতে পারলাম যে এই মলিকিউলটা, দিস ইজ দ্য মলিকিউল উইচ ক্যান শো আস দ্য অপটিক্যাল আইসোমারিজম। এতদূর ক্লিয়ার? ওকে, সো নাও আমরা দেখবো কত রকমের অপটিক্যাল আইসোমারিজম ক্রিয়েটেড হতে পারে ফর আর অক্টাহেড্রাল জিওমেট্রিজ। ওকে, before going to that, we will discuss the last point where it is written that these optical isomers also possesses the property. These optical isomers also possesses the property of chirality. তাহলে দেখো এদেরকেই বলা হয় chiral প্রপার্টি, যেগুলো বলছিলাম আমি।